আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দিন ইসলাম স্যার তোমাদের সবাইকে জানাচ্ছি ইউনিক ম্যাজিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেনের ডি পার্ট নিয়ে আলোচনা করব। যেই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেই পার্টটা থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে এবং বোর্ডগুলিতে আসছে। তো চলো তাহলে আমরা আলোচনা করি আমাদের ট্যাগ কোয়েশ্চেনের পার্ট ডি নিয়ে। দেখো, আমার আজকের ৮ নম্বর নিয়মটাতে বলা হয়েছে সংক্ষিপ্তকরণ বা যুক্তকরণ পদ্ধতি। দেখো, এই যে আই এবং ডি মানে কি, আই এবং ডি মানে কি, এখানে আই ডি মানে কি, আই অ্যাপোস্ট্রফি ডি। এখন আই অ্যাপোস্ট্রফি ডি দুইটাই আই অ্যাপোস্ট্রফি ডি আছে। যখন আই অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্ব ওয়ান থাকবে তখন আমরা আই অ্যাপোস্ট্রফি ডি মানে বুঝবো আই উড। যখন আই অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্ব থ্রি থাকবে তখন ভার্ব থ্রি দেখে আমরা বুঝবো আই অ্যাপোস্ট্রফি ডি মানে আই হ্যাড। এই জিনিসটা খুব খেয়াল করতে হবে। দেখো, এখানে আড গট সাম মানি, আড মিনস দ্যাট ইজ বি থ্রি। যেহেতু এই ভার্ব থ্রিটা দেখে আমরা নির্ণয় করব এটা মানে আই হ্যাড নাকি আই উড। যেহেতু এখানে ভার্ব থ্রি আছে তাই আমরা বুঝতে পারলাম এই আড মানে হলো আই হ্যাড। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? হ্যাড অ্যান্ড আই। কি হবে বলো তো? হ্যাড অ্যান্ড আই। হ্যাড অ্যান্ড আই। দেখো, দ্বিতীয় এক্সাম্পলটা আমরা দেখি। আড রিসিভ এ লেটার। এখানে মূল ভার্বের অবস্থাটা দেখে আমরা বুঝে ফেলবো অ্যাপোস্ট্রফি ডি দিয়ে হ্যাড না উড বোঝাচ্ছে। যেহেতু এখানে রিসিভ ভার্ব ওয়ান সেহেতু আমরা এই ডি মানে বুঝবো উড। তাহলে এখানে ট্যাগটা হবে কি? উডেন্ট আই। উডেন্ট আই। ওকে, এখন আমরা রুলস নাম্বার 9-এ চলে যাব। 9-এ আছে শুরুতে যদি সাবজেক্ট হিসেবে দিস থাকে বা দ্যাট থাকে। শুরুতে কি থাকলে? দিস বা দ্যাট। এখন দেখো, শুরুতে যখন দিস বা দ্যাট থাকবে তখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা সাবজেক্ট হিসেবে ইট লিখব। আর যখন দিস থাকবে, ট্যাগ কোয়েশ্চেনের শুরুতে দিস অথবা দোজ থাকবে তখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের অ্যান্সারে লিখব দে। সাবজেক্ট হিসেবে তখন দে চলে আসবে। দেখো, আমরা দুইটা উদাহরণ দেখতেছি। দিস ইজ এ ক্যাট, এখানে দিস আছে আর ইজ আছে। তো এটা পজিটিভ ট্যাগ, পজিটিভ স্টেটমেন্ট। ট্যাগটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে ইজ আছে, আমরা কি লিখবো? ট্যাগটা ইজেন্টের পরে দেখো দিস আছে, তো আমরা কি জানি দিস আর দ্যাট থাকলে তার পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন ইট হয়ে যাবে। তো এই দিসটা এখানে এসে ট্যাগে এসে কি হয়ে যাবে? ইট হয়ে যাবে। তাই অ্যান্সার কি হলো? ইজেন্ট ইট। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখি। দোজ আর ম্যাঙ্গোজেস। তোমরা জানো ম্যাঙ্গোজেস মানে কি? আম। এখানে দেখো আর আছে, এইটা স্টেটমেন্টটা পজিটিভ, ট্যাগটা কি হবে? নেগেটিভ। তাহলে এখানে আর আছে, আমরা কি লিখব? আরেন্ট। দেখো, এখানে দোজ আছে, দোজ। আমরা নিয়মটাতে কি বললাম? দিস আর দোজ থাকলে ট্যাগ কোয়েশ্চেনে দে হয়ে যাবে। যেহেতু এখানে দোজ আছে আমরা দোজ লিখতে পারবো না, দোজের পরিবর্তে আমরা কি লিখব? দে লিখব। তাই ট্যাগটা হয়ে যাবে আরেন্ট দে। দেখো, আমরা এখন 10 নম্বর নিয়মটা দেখব, কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ দেখার আগে আমাদের জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্সটি কী।
কমপ্লেক্স সেন্টেন্স হলো এরকম একটা সেন্টেন্স যেই বাক্যতে ক্লোজ থাকবে দুইটি, একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা প্রিন্সিপাল ক্লোজ। ক্লোজ মানে কি? ক্লোজ মানে হলো খণ্ডবাক্য, সাবঅর্ডিনেট ক্লোজ মানে পরাধীন খণ্ডবাক্য, প্রিন্সিপাল ক্লোজ মানে স্বাধীন খণ্ডবাক্য। সাবঅর্ডিনেট ক্লোজগুলো আমরা কীভাবে শিখবো, কীভাবে জানবো, কীভাবে বুঝবো? দেখো, সাবঅর্ডিনেট ক্লোজগুলি চেনার উপায় ইফ, আনলেস, দো, অলদো, হু, হুম, হুইচ, হোয়েন, হুজ, while, that, so that, so dot dot that, as, since, because, etc. এগুলো যদি কোনো ক্লোজের শুরুতে থাকে তাহলে আমরা বুঝবো এই ক্লোজটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর যেই ক্লোজটার শুরুতে এই কনজাংশনগুলি থাকবে না বা এই কানেক্টরসগুলি বা এই লিঙ্কার্সগুলি থাকবে না, আমরা ওই ক্লোজটাকে বুঝবো প্রিন্সিপাল ক্লোজ। আর দেখো, এখানে সাবঅর্ডিনেট ক্লোজ কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা অংশ থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, আরেকটা অংশ থাকবে প্রিন্সিপাল ক্লোজ। এরকম হতে পারে, আবার এরকম হতে পারে প্রথম ক্লোজটা প্রিন্সিপাল ক্লোজ, দ্বিতীয় ক্লোজটা সাবঅর্ডিনেট ক্লোজ, এরকম হতে পারে। যেভাবেই থাকুক না কেন আমরা বুঝবো এই যে এই কনজাংশনগুলো যে অংশটার সাথে যুক্ত থাকবে ওই অংশটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ। আর ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজ, এই যে সংক্ষেপে আমি কি লিখছি এইসি, এইসিতে সাবঅর্ডিনেট ক্লোজ অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হয় না, ট্যাগ কোয়েশ্চেন হবে এই কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী। তাহলে আমরা একটা অ্যান্সার দেখি কিভাবে করতে হয়। এক্সাম্পল, ইফ হি কামস আই উইল গো টু স্কুল। দেখো, এখানে এই যে একটা ক্লোজ, এখানে দুইটা ক্লোজের মাঝখানে কম আছে। ইফ হি কামস আই উইল গো টু স্কুল, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে কমপ্লেক্স সেন্টেন্সের এই ক্লোজটির সাথে এই একটা ক্লোজ আর এই একটা ক্লোজ, তো এই ক্লোজটাকে আমরা বলতেছি এইসি মানে সাবঅর্ডিনেট ক্লোজ, আর এই ক্লোজটাকে বলতেছি আমরা পিসি প্রিন্সিপাল ক্লোজ। ট্যাগ কোয়েশ্চেন আমরা কি অনুযায়ী দেখলাম? ট্যাগ কোয়েশ্চেন হবে প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী। যেহেতু এটা প্রিন্সিপাল ক্লোজ, তো এটা অনুযায়ী যদি ট্যাগ কোয়েশ্চেনটা হয় তাহলে এখানে দেখি কি আছে, অক্সিলারি ভার্ব উইল আছে। যেহেতু আমাদের স্টেটমেন্টটা পজিটিভ, ট্যাগটা হয়ে যাবে নেগেটিভ। দেখো, এখানে উইল আছে, তাই আমরা ট্যাগে লিখব ওন্ট। আর যেহেতু এখানে আই আছে, ট্যাগে লিখব আমরা আই, ওন্ট আই। আমাদের এই সাবঅর্ডিনেট ক্লোজ অনুযায়ী আমাদের ট্যাগ লিখতে পারবো না, লিখলে হবে না। দেখো, কম্পাউন্ড সেন্টেন্স, আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড, দেখো এখানে আছে হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হি। দেখো, এখানে মাঝখানে দুটি বাক্যের মাঝখানে অ্যান্ড আছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যেই কিছু কনজাংশন থাকবে যেগুলো বাক্যের মাঝখানে থাকবে এবং দুটি বাক্যকে সংযুক্ত করে, বাট প্রত্যেকটি বাক্য বা প্রত্যেকটি ক্লোজই এখানে থাকবে প্রিন্সিপাল ক্লোজ। মানে প্রিন্সিপাল ক্লোজ কি একটু বলে দিচ্ছি। দেখো, যে ক্লোজটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল নয়, অর্থ প্রকাশ করতে চাইলে তাকে কি বলা হচ্ছে? প্রিন্সিপাল ক্লোজ। যেই ক্লোজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। যেমন এখানে দেখো, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটি ক্লোজই কী করে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং দুটি ক্লোজের মাঝখানে নির্দিষ্ট কিছু কনজাংশন থাকবে। যেমন অ্যান্ড অর বাট, নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, বিকজ, আফটার, বিফোর। এই ক্লোজগুলি দুটি সেন্টেন্সের মাঝখানে থাকলে আমরা বুঝবো কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন যে কোনো একটা ক্লোজ অনুযায়ী করলেই হবে। তাহলে কেউ যদি এটার ট্যাগ কোয়েশ্চেনটা লিখে এরকম, এখানে ইজ আছে, হি আছে, তার মানে স্টেটমেন্টটা পজিটিভ, ট্যাগটা নেগেটিভ। তাই কেউ যদি এখানে লিখে ইজেন্ট হি, তার অ্যান্সার হলো অ্যাকসেপ্টেবল। কেউ যদি লিখে, দেখো এখানে আছে সাবজেক্ট হি,
এখানে আছে ভার্বের সাথে এস বা ইএস। আমরা কি জানি এস বা ইএস থাকলে কি হবে, ডাজেন্ট হবে ট্যাগে, আর এখানে হি আছে ডাজেন্ট হি। কেউ যদি ইজেন্ট হি লিখে তার অ্যান্সার কারেক্ট, কেউ যদি ডাজেন্ট হি লিখে তার অ্যান্সার কারেক্ট। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সের যে কোনো একটি ক্লোজ দিয়ে অ্যান্সার করলেই ওই অ্যান্সারটা কারেক্ট হবে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লোজ দিয়ে অ্যান্সারটা লিখতে হবে। দেখো এখন নিড 11 নম্বর রুলসে আমরা দেখতেছি নিড ডেয়ার কখনো অক্সিলারি ভার্ব আবার কখনো মেন ভার্ব। ডেয়ার বা নিড কখনো অক্সিলারি ভার্ব কখনো মেন ভার্ব। যখন ডেয়ার বা নিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে বাক্যে, তখন ওই অক্সিলারি ভার্বটা দিয়ে আমাদের ট্যাগ করতে হবে। আর যখন নিড বা ডেয়ার মেন ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন আমাদের বুঝতে হবে মেন ভার্বটি কিভাবে আছে। যেমন দেখো এখানে এখানে আমি কি লিখেছি, ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস ভার্ব টু। দেখো এখানে নিড ভার্ব ওয়ান, ডেয়ার ভার্ব ওয়ান হিসেবে যখন ইউজ হবে, তখন আমাদের ট্যাগ কোয়েশ্চেনে ভার্ব ওয়ান নিড বা ডেয়ার ভার্ব ওয়ান হিসেবে ইউজ হলে ডোন্ট আমাদেরকে চিন্তা করতে হবে অ্যান্সারের অক্সিলারি ভার্ব হিসেবে। যখন এখানে ভার্ব ওয়ানের সাথে নিডস বা ডেয়ার্স, ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস এরকম কিছু থাকবে, তখন আমাদের ট্যাগ কোয়েশ্চেনে আমাদের চিন্তা করতে হবে ট্যাগ কোয়েশ্চেনের অক্সিলারি ভার্বটা কী হবে, ডাজেন্ট হবে। আবার দেখো যখন নিডেড বা ডেয়ার্ড ইডি আছে বা ডি আছে, তখন এটা V2, তখন আমাদের ট্যাগ কোয়েশ্চেনের অক্সিলারি ভার্বের অ্যান্সারটা চিন্তা করতে হবে ডিডেন্ট। তাহলে আসো আমরা দুইটা উদাহরণ দেখি। আই নিড নট গো টু স্কুল, আই নিড নট গো টু স্কুল। দেখো এখানে নিড নট, এখানে V1 গোটা V1, নিড নট এটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। কি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাই আমরা এই অক্সিলারি ভার্ব হিসেবে যদি নিড ইউজ হয়, তাহলে আমরা এই অক্সিলারি ভার্বটাকে অ্যান্সারের এই পাশে ট্যাগ বা অ্যান্সারের এই পাশে নিয়ে আসবো। দেখো নিড নট, তাহলে অক্সিলারি ভার্ব কী পাওয়া গেল, নিড নট। আর এটা স্টেটমেন্টটা নেগেটিভ, ট্যাগটা তাহলে পজিটিভ হয়ে যাবে, তাই নটটা উঠে যাবে এবং নিডটা এখানে চলে আসবে। তাহলে আমাদের ট্যাগের অ্যান্সারটা কী হবে, নিড। আর এখানে কি আছে দেখো, সাবজেক্ট হিসেবে আই আছে, তাহলে এটার অ্যান্সার কী হবে, নিড আই। দেখো দ্বিতীয় উদাহরণটা আমরা দেখি, উই নিড সাম মানি। দেখো উই এটা সাবজেক্ট, আর নিড এখানে নিডটাই মেন ভার্ব, MB1 অথবা V1। এই V1 অথবা MB1 থাকলে তখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে কি মনে করতে হবে আমাদের, ডোন্ট। তাই আমাদের এখানে হবে ডোন্ট। যেহেতু V1, তাই আমাদের এখানে কি চলে আসলো, ডোন্ট চলে আসলো। সাবজেক্ট হিসেবে কি আছে, উই, তো আমরা উইটা সরাসরি লিখে দিব উই। তার মানে উই নিড সাম মানি, এখানে ট্যাগটা কি, ডোন্ট উই। দেখো 12 নম্বর নিয়মটা, যদি কোনো ট্যাগ কোয়েশ্চেনের স্টেটমেন্ট সেন্টেন্সের শুরুতে মোস্ট অফ, মেনি অফ, নান অফ, অল অফ, মোস্ট অফ এগুলোর পরে আস যদি থাকে অথবা দ্যাম যদি থাকে অথবা ইউ যদি থাকে, তখন ট্যাগ কোয়েশ্চেনে আস থাকলে আসের পরিবর্তে উই হবে। দেম থাকলে মোস্ট অফ, মেনি অফ, নান অফ, অল অফ, মোস্ট অফ এগুলোর পরে যদি দেম থাকে, তখন আমাদের ট্যাগে দ্যামটা দে হয়ে যাবে। আর যদি এই সমস্ত ওয়ার্ডের পরে বা ফ্রেজের পরে যদি ইউ থাকে, তখন ট্যাগে ইউই হবে। তাহলে আমরা দুটো উদাহরণ দেখে আসি। দেখো মোস্ট অফ আস অ্যারেঞ্জড ইট, এখানে ভার্ব কোনটা, এই যে এটা V2, ইডি আছে আবার সাথে, V2 থাকলে আমরা জানি ট্যাগে কি হবে, অফকোর্স এই যে এই স্টেটমেন্টটা যেহেতু পজিটিভ, ট্যাগ যে নেগেটিভ হবে, তাই ইডি থাকবে, এই কারণে এখানে কি আসবে, ডিডেন্ট। দেখো মোস্ট অফ আস, এখানে কি আছে, আস, আমরা কি জানি আস থাকলে কি হবে, উই হবে, আর তাই আসটা এখানে এসে কি হয়ে যাবে, উই হয়ে যাবে। তাহলে মোস্ট অফ আস অ্যারেঞ্জড ইট, এটা ট্যাগ কি হয়ে গেল, ডিডেন্ট উই। দেখো নান অফ দ্যাম হ্যাভ বট দিস বুক, এখানটাতে দেখো এখানটাতে কি আছে, শুরুতে নান অফ আছে, আমরা কি জানি নান একটা
নেগেটিভ ওয়ার্ড, যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড তাই স্টেটমেন্ট সেন্টেন্সটা কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। আমরা ট্যাগটা কি করব, পজিটিভ করতে হবে। তাই এখানে দেখো এখানে কি আছে, এখানে অক্সিলারি ভার্ব একটা দেওয়া আছে হ্যাভ, তাই আমরা এখানে হ্যাভেন্ট লিখতে পারবো না, যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট, ট্যাগটা অফকোর্স পজিটিভ হবে। তাহলে আমাদের কি লিখতে হবে, হ্যাভ। দেখো এখানে নান অফের পরে কি আছে, দেম। আমরা জানি দেম থাকলে ট্যাগ কোয়েশ্চেনে কি হয়ে যাবে, দে হয়ে যাবে। তো দেমের কারণে আমরা এখানে কি লিখব, দে লিখে ফেলব। এই হলো আমাদের আজকের নিয়ম। আমরা আজকে 5টি নিয়ম শিখলাম, অনেক গুরুত্বপূর্ণ 5টি নিয়ম। তোমরা এই নিয়মগুলো বারবার দেখবা এবং প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা আমি আশা রাখি। এবং ট্যাগ কোয়েশ্চেনের 5-এ 5 পাওয়া সম্ভব যদি ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে দেখো। তো আজকে আর না, এখানে শেষ করছি। তোমরা অবশ্যই শেয়ার করবা ভিডিওটি এবং কি লাইক দিবা এবং বন্ধু বান্ধবদের লিঙ্কেও শেয়ার করবা। লিঙ্কটি শেয়ার করার মাধ্যমে তারা যেন শিখতে পারে, তাদেরকে একটু সুযোগ করে দিবা, এই আশা, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।